কি দেখছো তুমি ওখান থেকে? এখন বাইরে আনা যাবে না, বুঝেছ? আমি একটা ছোট্ট ভিডিও বানাবো বলে এখানে এসেছি বাইরে। তুমি ভেতরে থাকো, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? তোমাদের একটা জিনিস দেখাবো বলে বাইরে এলাম। আমাদের বাড়ির এই যে ছাদ থেকে, ছাদ না চালই বলা চলে, এখানে তো ছাদ হয় না বাড়ির, এই যে দেখো কিভাবে বরফ এরমভাবে জমে আছে। দুদিন ধরে এখানে খুব স্নোফল হলো, তো এটাকে আমি এখন ভাঙবো এইটা দিয়ে, দেখি ভাঙানো যায় কি না। কীভাবে জমে আছে দেখো। এইটাই দেখাতে এলাম তোমাদের। আমার চোখে পড়লো আজকে সকালে, ভাবলাম পরে আসবো, বেলার দিকে এসে একটা ছোট ভিডিও বানাবো, তোমাদেরও দেখাবো। তো এটাকে দেখো আমি ভাঙছি, দেখি পারি কি না অবশ্য। ওমা, তো নরম। ও বাবারে, দেখো আমি ভেবেছিলাম শক্ত হয়ে আছে, জানো এটা একদম সফট। এই দেখো কি সুন্দর। আমার বরের মনে হয় চোখে পড়েনি, ও তো তাহলে আমায় বলতো যেরকম হয়েছে দেখে যাও বাইরে, কিন্তু ও তো বলেনি, আমারই চোখে পড়েছে। ওমা, এটা যে এত নরম এটা সত্যি আমি ভাবিনি। আমি ভেবেছি অনেকটা প্রেশার লাগাতে হবে এটা ভাঙতে গিয়ে আমাকে। কি সুন্দর। না, পুরোটা ভাঙবো না, জানো আমার বর এখন একটু ইউনিভার্সিটিতে গেল, তো ফিরুক তখন দেখাবো। এটা এইটুকুনি রেখে দিই ওর জন্য। এরকম আসলে কোনোদিন দেখিনি, এতবার স্নোফল হয়েছে, এই জিনিসটাই প্রথম এভাবে জমেছে। বাহ, খুব সুন্দর তো। এটা থাকে এটুকুনি, ওরও একটু দেখা দরকার। এই যে আমাদের পচকে আবার ওই জানলা থেকে এই ঘরের জানলায় চলে এসছে। এই যে বাবা, পরে তোমাকে দেখাবো, হ্যাঁ বাবা আসুক তখন আমি তোমাকে কোলে নেব, আর বাবা এটা ভাঙবে তখন তোমাকে দেখাবো, ঠিক আছে? বুঝতে পেরেছো বাবা? মন খারাপ করো না, বাবা একটু পরে আসবে, বাবাকেও দেখাবো এটা, তখন তোমাকে আমি কোলে নিয়ে আসবো বাইরে, তুমি সামনে থেকে দেখো, ঠিক আছে? এখন আমি এক হাতে পারবো না তো তোমাকে নিয়ে, বুঝেছো? মৌমাছিতে যেমন চাক বানায় সেরকম বরফের চাক হয়ে রয়েছে এখানে। এই যে, এই যে ঘরে যাচ্ছি, চলো। ওর মন খারাপ, আমি নিয়ে আসিনি তো ওকে।